সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আজকে একটা আসন বা ডোরম্যাট বানিয়ে দেখাবো। সঙ্গে থাকুন ভিডিওটির। আমি চট নিয়েছি, নিয়ে আমি গোল করে কেটে নেব। এবার বসিয়ে নিয়ে রাউন্ড করে এবার চারদিকটা কেটে ফেলবো। কেটে নিয়ে এবার এই মাপেরই একটা কাপড় নেব। এই মাপেরই গোল করে একই রকমভাবে একই সাইজের কাপড় কেটে নিয়েছি। এবার ওটা উল্টো দিকে নিচের দিকে জুড়বো। হাতে বা মেশিনে এইভাবে আপনারা সেলাই দিয়ে নিতে পারেন। চারদিকে সেলাই দেবো। এরপরে আপনারা এইভাবে কাপড় কেটেও নিতে পারেন, বা তেচ্ছা করে কাপড় কেটে এইভাবে বসিয়ে উল্টো দিকে সেলাই করে নিতে হবে। তারপরে সোজা দিকে উল্টে নেব। সেলাই করে নিলাম, তারপরে উল্টে নিলাম। নেওয়ার পরে এখানটা চারদিকে আবার সেলাই করে নেব। এইভাবে একটা করে পিন লাগিয়ে দেবো, দিয়ে চারপাশে লাগিয়ে নিয়ে সেলাই করব। এইভাবে চারদিকে সেলাই দেওয়া হয়ে গেল। দেওয়ার পর মাঝখানে ডিজাইন তুলব। যে কোনো ডিজাইন আপনারা দিতে পারেন। আমি যে ডিজাইনটা আজকে দেখাবো সেটা হলো একটা মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে, হাতে ছাতা নিয়ে সেই ডিজাইন। তার পায়ের দিক থেকে শুরু করছি। আমি পায়ের জুতোর থেকে শুরু করব। এখানের বা পায়ের ডিজাইন এরকম একটা পায়ের ডিজাইন একটু অন্যরকম। আমি আগের দিন একটা পুতুলের ডিজাইন দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। অনেকগুলো পুতুলের ডিজাইন দেয়া আছে। এবার চারটের পরে তিনটে করে এক লাইন দিলাম, তারপরে আবার আর এক লাইন করে নেব। তিনটে করে দু লাইন, চারটে করে এক লাইন। এরপর এখান থেকে 9টা গ্যাপ দেব। 9 দিয়ে এখান থেকে 9 গ্যাপ ছেড়ে দেবো, দিয়ে এখান থেকে আবার 10 নম্বর থেকে আবার আর একটা পা তুলব। এখান থেকে সোজা যাবে পা চারটে ক্রস করে নেব। এরপরে নিচে একটা ছেড়ে দিয়ে 3টে। এটা জুতোর ডিজাইন হচ্ছে, জুতো। এরপরে আর এক লাইনও 3টে, 4, তারপরে 3, তারপরে 3 হয়ে গেল। এবার পায়ের জুতো হয়ে গেল। এবার এখান থেকে হাঁটুর এখানটায় এর জন্য নেব দুটো, 1 2, তারপরে নেব 3, তারপরেও নেব 3টে, দুটো, তারপরে 3টে, তারপরে 3টে, 3টে নিয়ে ডান দিকে পায়ের দিকটা কমপ্লিট করে নিলাম। এবার বা পায়ের দিকে এখান থেকে সোজা লাইন যাবে দুটো করে, দুটো, এরপরেও দুটো, 1 2, এবার এখান থেকে যাবে 4টে লাইন, 2 ঘর করে, দিয়ে এদিকে পা দুটো কমপ্লিট হয়ে গেল। এবার জামা ফ্রকের জন্যে নিচ থেকে যেখানে পায়ের জুতোর লাইনের থেকে একটা লাইন ছেড়ে দেবো,
পায়ের জুতো যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে একটা লাইন ছেড়ে দেবো, দিয়ে সেখান থেকে একটা সোজা লাইন করব। এখান থেকে একটা সোজা লাইন করে 13 ক্রস তুলব, 13 ক্রসের লাইন। এটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা সমান থেকে শুরু করব, একটা করে ছেড়ে দেবো, একটা করে ছাড়বো, আবারও একটা ক্রস করে নেব, আবার একটা করে ছাড়বো, দিয়ে একটা করে দিয়ে কমপ্লিট করব। এই লাইনও কমপ্লিট হয়ে গেল। জামার এই লাইনটা এইরকম আর একটা লাইন গ্যাপ দিয়ে করব। তার জন্যে গ্যাপ একটা লাইন কমবে, লাইনের ডান দিকে একটা ছেড়ে দেবো, যেখানে গ্যাপ আছে সেই ওর ওপর থেকে একটা করে যাবে, আর যেখানে ক্রস হয়েছে আগের লাইনে সেখানে একটা করে ছাড়বো, ছেড়ে বাঁদিকে একটা কম ডান দিকে একটা কম করে এই লাইনও কমপ্লিট করে নেব। এই লাইনও কমপ্লিট হয়ে গেল। এবার পরের লাইনে যাব। পরের লাইন উপরের লাইন থেকে সমান যাবে, গিয়ে একটা সোজা লাইন হবে এদিক থেকে ওই ডান দিক পর্যন্ত। এবার এখান থেকে একটা গ্যাপ দিয়ে দেবো লাইন, দিয়ে এখান থেকে আর একটা বাঁদিকে একটা ছেড়ে একটা লাইন তুলব। এখান থেকে 9 ক্রস দিয়ে একটা লাইন করব, ডান দিকেও ছেড়ে দেবো একটা, দিয়ে এই লাইন কমপ্লিট করে নেব। হয়ে গেল। এরপরে নিচের দিকটা হয়ে গেল, জামার উপর দিকটায় এখান থেকে নেব, দুদিকে দুটো ছেড়ে দেবো, এদিকে 7টা ক্রসের লাইন হবে, এর পরের লাইনেও 7টা ক্রসের লাইন যাবে, দু লাইন সমান হবে 7 ক্রস। এর পরেরও একই রকম, একই লাইন থেকে শুরু হবে, সেই একই রকমভাবে 7টা যাবে, 3টে লাইন 7টা করে হবে। এবার একটা করে বাড়বে, বাঁ দিকে একটা বাড়লো, বেড়ে 9টা 9। এরপর আরেকটা বাড়বে, বাঁ দিকে একটা বাড়বে, ডান দিকে আরেকটা বাড়বে 11। এগারোটা দুটো আবারও সমান লাইন থেকে শুরু হলো 11টা, তারপরেও আবার 11টা করে যাবে। এগারোটা করে দু লাইন, তারপরে আবারও কম হবে, বাঁ দিকে একটা কম, ডান দিকে একটা কম, এদিকে যাবে 9টা। এরপরে জামার কলারের জন্যে দুটো ছেড়ে দিয়ে একটা, আবার ডান দিক থেকে দুটো ছেড়ে দিয়ে একটা, জামার দিকে কমপ্লিট হয়ে গেল। এবার মুখের ডিজাইন তুলব। মুখের জন্য আমি কলারের মাঝখান থেকে তিনটে করে দু লাইন, আর তার উপর 5টা, দুদিকে দুটো বেড়ে করে নিয়েছি। এরপর আবারও দুদিকে বাড়বে, দুদিকে দুটো বেড়ে এই লাইনে হবে 7টা, 7 ক্রসের লাইন হয়ে গেল। এরপর আবারও বাঁ দিক থেকে একটা বাড়লো,
বেড়ে ডান দিকেও একটা বাড়লো, বেড়ে 9 হলো। এরপরে আবার সমান ঘর থেকে শুরু হবে, সমান আর একটা লাইন হবে, সমান লাইন হয়ে গেল দুটো। এরপরে আবারও বাড়লো, এখান থেকে গেল 4টে, 4টের পরে সোজা লাইন যাবে। এই লাইনে চোখ হবে, আমি চোখের গ্যাপ রাখলাম না, পরে বলে দেবো, পরে চোখ করে বলে দেবো। এবার পরের লাইনও না করে আমি চোখ করে নিচ্ছি, ডান দিকে একটা ছেড়ে চোখ। এবার এখান থেকে 3টে মাঝখানে ছেড়ে দেবো, দিয়ে 4 নম্বর থেকে আর একটা চোখ করে নেব। এইভাবে চোখ কমপ্লিট হয়ে গেল। এরপরের লাইনগুলো এবার তুলবো মাথার ওপর দিকে। এবার চোখের উপরের লাইন শুরু হলো, সমান থেকে শুরু করব। আগের লাইন যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু করে ডান দিকে সমান যাবে। এবার দুটো বাঁ দিকে দুটো ছেড়ে দেবো, 1 2 ছেড়ে দিয়ে এখান থেকে আবার যাবে 8টা ক্রস, 8টা ক্রস গিয়ে ডান দিকে একটা ছাড়বো। এই লাইন কমপ্লিট হয়ে গেল। পরের লাইনে সাইডে ডান দিকে একটা ছেড়ে দিয়ে দুটো যাবে, ডান দিক থেকে যাবে, দুটো ছেড়ে এই দুটো হবে, একটা ছেড়ে দেবো ডান দিক থেকে, তার উপরে একটা দিয়ে মুখের ডিজাইন কমপ্লিট হলো। বাকিটা পরে দেখিয়ে দেবো। এবার হাতের জামার যেখান থেকে হাতা বের হয়েছে ওখান থেকে হাত বের হবে। এখানে হাতার জন্যে প্রথমে দুটো নেব, তার সাইডে উপর দিকে উঠবে, দুটো নেব, তার সাইড থেকে দুটো, তার সাইড থেকে দুটো করে চারবার যাবে, 4টে লাইন, দুটো করে 4টে লাইন যাবে। এরপরে হাতের তালুর জন্যে দুটো করে সমান যাবে, এখান থেকে দুটো, তার উপরেও দুটো, 4টে হয়ে গেল। এবার বাঁ দিকের হাত সেই একই রকমভাবে জামার থেকে শুরু করব, দুটো সোজা করে নিয়ে এটা নিচের দিকে নামবে, আবারও দুটো, আবারও দুটো, আগের হাতটা উঁচু দিকে আর এটা নিচের দিকে হাতটা আছে, তাই নিচের দিকে দুটো করে নামবে। এটারও 4টে লাইন দুটো করে যাবে, 4টে লাইন গেল দুটো করে, একটা উপরে একটা নিচ, 4টে হয়ে গেল। এবার এর সমানে যাবে দুটো করে। এদিকের হাত কমপ্লিট হয়ে গেল, এদিকের হাত কমপ্লিট হয়ে গেল। এবার ছাতার জন্য হাতের এখান থেকে ছাতার যে হাতলের এটা হ্যান্ডেলটা, তার জন্য বেঁকানো জন্য এখান থেকে নিলাম একটা, দুটো, তারপরে তেচ্ছা করে একটা করে এদিক থেকে ছাতার লাঠিটা ঘুরবে। এবার ছাতার হ্যান্ডেলের জন্য এখান থেকে তেচ্ছা করে হাতের সাইড থেকে উঠবে
ওখান থেকে তেরচা করে নেব। এখান থেকে লাইন নেব 7টা। এবার ছাতার দিকটাই করব, ছাতার উপরে। এবার এখান থেকে যেখানে লাঠিটা শেষ হয়েছে ওখান থেকে শুরু করব, ওখান থেকে সোজা নেব 4টে। 4টের পরে পরের লাইন যাব, যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার একটা করে নিলাম। 4টে হলো, 4টের যেখানে শেষ হয়েছে তার পরের নিচে একটা হলো, তারপরের লাইনে আরেকটা লাইন শুরু হলো। এখান থেকে গেল 5টা, 5, ফার্স্টে 1, তারপরে 4, তারপরে 5। পরে এখান থেকে আরেকটা লাইন যাবে, একটা ডান দিকে বাড়বে ওপর দিকে, আবার নিচের দিকেও একটা বাড়বে। এখান থেকে যাবে 7টা। 7 থেকে একটা ছেড়ে দেবো, বাঁ দিকে একটা ছেড়ে দিয়ে, বাঁ দিকে একটা ছেড়ে দিয়ে ওপর দিকে একটা সমান যাবে, বাড়বে না, এটা সমান যাবে ওপর দিকে দিয়ে হলো। এর পরেরটাও একটা কম হবে, বাঁ দিকে একটা ছেড়ে দেবো দিয়ে ডান দিকে একটা বাড়বে, বেড়ে হবে 6টা, 6। এরপরে বাঁ দিকে নিচে একটা ছেড়ে দেবো, ডান দিকে সমান হবে 5। 5-এর পরে এখান থেকে নিচের থেকে 2টো গ্যাপ দেব, দিয়ে ডান দিকে একটা ছেড়ে দিয়ে 2টো। এবার অন্য আর একটা শুরু করব, যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকে 2টো, তারপর এখান থেকে 5টা, 5-এর পরে 5-এর পরে যাবে 7, 7 ক্রসের লাইন যাবে। 7-এর পরে আবারও যাবে 7, আবারও ডান দিকে 2টো ছেড়ে দেবো, তারপরের লাইনে 2টো ছেড়ে দেবো, দিয়ে এদিকটা কমপ্লিট হয়ে গেল। এবার আরেকটা ধারের দিকে আরেকটা কালার যাবে সবুজ দিয়ে, ওপর থেকে শুরু করব। ওপরের যে কালারটা দিয়ে করেছিলাম মাঝে, তাতে 2টো ছেড়ে দেবো, দিয়ে এই লাইনে তুলব 10টা, 10 ক্রস 10 কমপ্লিট হলো। এর উপরে যাবে আরেকটা লাইন, বাঁ দিকে 2টো ছেড়ে দেবো, দিয়ে এখান থেকে যাবে 6টা, ডান দিকে 2টো ছাড়বো, বাঁ দিকে 2টো ছাড়বো, ছেড়ে 6 ক্রস। এটা উপর দিকে হয়ে গেল। এবার নিচের দিকে নামবো, নিচের দিকে নেমে এটারও ডান দিকে 2টো বাড়বে, এখান থেকে আর একটা বাড়বে, 2টো এদিকে বেড়ে গেল। এর পরের লাইনেও আবারও একটা বাড়বে, ডান দিকে একটা বাড়লো। এটা শেষ লাইন, 2টো হবে, শুরু থেকে 2টো দিয়ে এদিকটা অর্ধেক ছাতা কমপ্লিট হয়ে গেল। এবার এই মাঝখানে আরও 2টো হবে, এই পাশে একই রকমভাবে এদিকে 2টো যাবে, এখান থেকে যাবে 6টা, 6টার পরে আবার 2টো বাড়ছে,
দুটো বেড়ে 7টা ক্রস হলো। এর পরের লাইনেও এই লাইন কমপ্লিট হয়ে গেল, পরের লাইনে যাবে, পরের লাইনেও দুটো বাড়বে, এবারও 7টা, এদিকে 7টা হয়ে গেল, 7 ক্রস, এই লাইন কমপ্লিট হয়ে গেল। এবার দুটো শেষে এখানে দুটো হয়ে মিশে গেল, আর একটা হবে এখান থেকে, আর একটা পার্ট এখান থেকে হবে, দুদিকে দুটো পার্ট, মাঝখানে একটা পার্ট, 5টা পার্ট। এখান থেকে শুরু করব সেই একই রকম 10টা 10 ক্রস, টেনের পরে এর আর উপরের শেষ লাইন, এখান থেকে বাঁদিকে দুটো ছেড়ে দেবো, ডান দিকেও দুটো ছেড়ে দেবো, দিয়ে 8। এবার মাঝের দিকে করব, এটাও দুটো বাড়বে ডান দিকে, ডান দিকে দুটো বেড়ে গেল, তারপরে এদিকে একটা বাড়লো, বেড়ে আবার শেষ লাইন, এটাই ছাতা কমপ্লিট হবে, এবার দুটো হবে, ছাতা কমপ্লিট হয়ে গেল। এবার ছাতার যে মাথার দিকে, সেখানে ছাতার যে হ্যান্ডেলের কালার দিয়ে করে নেব, এখান থেকে যাবে তেরছা করে দুটো, একটা দুটো, এভাবে ছাতা কমপ্লিট হয়ে গেল। এবার চুলের জন্যে 3 নম্বর থেকে 3 নম্বর ছেড়ে দিয়ে 4 নম্বর থেকে এখান থেকে 3টে নেব, এখান থেকে 3টে, তারপরে যাবে 3টে, তারপরে 3টে, এরপরে যাবে দুটো দুটো করে যাবে, বাঁ দিকটা সমান রেখে নেব, আর ডান দিকে মুখের সাথে জুড়ে যাবে, বাঁ দিকটা সমান রাখবো, দুটো করে। এবার বাঁ দিকে একটা কম হবে, হয়ে ওদিকে মুখের সাথে মিশে যাবে, বাঁ দিক থেকে একটা ছেড়ে দিলাম, দিয়ে এই লাইন কমপ্লিট হলো। পরের লাইনও তাই, পরের লাইনেও সমান থেকে শুরু করব, আগের লাইন যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকে শুরু করব, গিয়ে ডান দিকে মিশে যাবে, এই লাইন কমপ্লিট হয়ে গেল। এবার ওপরে আবারও একটা ছেড়ে দেবো, দিয়ে ডান দিকে লাইনটা যাবে, এখান থেকে দুটো বাড়বে, ডান দিকে দুটো বাড়লো, আবারও বাঁ দিক থেকে একটা ছেড়ে দেবো, বাঁ দিক থেকে ছেড়ে দিয়ে ডান দিকে একটা ছেড়ে দেবো, দিয়ে লাইনটা কমপ্লিট করব। এরপরে দুটো বাঁ দিকে ছাড়বো, ডান দিকে একটা ছাড়বো, দিয়ে 5টা, এভাবে মাথার চুল কমপ্লিট হলো বাঁ দিকে। এবার ডান দিকে যে লাইন থেকে শুরু করেছিলাম সেই লাইন থেকে শুরু করব, করে এখান দিয়ে একটা করে যাবে, একটা করে এই সোজা যে সোজা লাইনটা যাচ্ছে ওই সোজা গিয়ে মিশে যাবে, একদম লাইনটা সোজা যাবে।
আর বাঁ দিকে সরে যাবে, সেই জন্য দুটো করে। ডান দিকের লাইনটা সমান থাকবে, গিয়ে মিশে যাবে। গিয়ে মাথার চুল কমপ্লিট হয়ে গেল। এবার জামার নিচে যে গ্যাপগুলো ছিল সেগুলো ভরাট করে দেবো। আর একটা লাইনও ছিল এখানে গ্যাপ, ছেড়ে দিয়েছিলাম, এটাও লাইনটা করে নেব। কমপ্লিট হয়ে গেল জামার দিকটা। এবার চোখ হয়ে গেছিলো। এবার ঠোঁট 3টে ঘর ছেড়ে ঠোঁট করব। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না, লাইক করবেন। এখানে জামার বোতাম উপরে দুটো দেব গলার দিকে, আর নিচে একটা বোতাম। বোতামটা বড় হবে দুটো, তাই দুটো ক্রস মিলিয়ে করব, নিচেরটা ছোট। এইভাবে পুতুলের ডিজাইনটা কমপ্লিট করলাম। কমেন্ট করুন।